নাগার ঘরটা এত ছোট ছিল। আম্মা জান বলেন আল্লাহ রসুল যখন তাহাজ্জুদের নামাজটা আদায় করতেন, আল্লাহ রসুল এত লম্বা রুকু করতেন, এত সেজদায় গিয়ে এত সময় ধরে সেজদা করতেন। আমি আয়েশা মনে মনে ভাবতাম আল্লাহ রসুল মনে হয় সেজদায় গিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আয়েশা রসুল হুজুরের পা মোবারকে কদম মোবারকে চিমটে কেটে নিতাম। এক তারিখে আমি আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি বলেন বেগুনাহ মাসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো আপনার সাদকায় আপনার ওসিলায় तमाम দুনিয়াটা বানিয়েছেন, জান্নাত জাহান্নাম বানিয়েছেন, তাহলে আপনার এত ইবাদত বান্দেগি করার কেন প্রয়োজন? আল্লাহ নবী এত পরিমাণে এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে রাসূলুল্লাহর কদম মোবারকটা ফুলে যেত। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এত সময় নামাজ পড়ার কেন প্রয়োজন? ও বিবি আয়েশা, আমি এত সময় এই জন্য নামাজ পড়ি, আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে মডেল বানাবে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখে তারা শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি আমি যদি ঘুমিয়ে কাটিয়ে যাই, আমার উম্মতিরা তারাও ইবাদত বন্দেগী থেকে গাফেল হয়ে যাবে, আমার কোনো প্রয়োজন নেই তো কি হয়েছে? আমি আল্লাহ পাক, আমি হাবিব আমাকে যে এত মাকাম দিয়ে উচ্চ মাকাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি তার শুকরিয়া আদায় করব না? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এক তারিখে নামাজ পড়ছিলেন, তাহাজ্জুদের নামাজটা পড়তে পড়তে আল্লাহ রাসূল যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আল্লাহর নবী যখন রুকু থেকে উঠে সিজদায় যাবেন, ঠিক কেমন সময় আম্মা জান ঘুমিয়ে যাওয়ার কারণে আম্মা জানের পাটা লম্বা হয়ে গেল। যেই জায়গায় আল্লাহর নবী সিজদা দেবেন ওই জায়গায় আম্মা জানের পাটা চলে গেল। এত ছোট ঘর, এত ছোট ঘর, হুজুর যে জায়গায় সিজদা দেবেন ওই জায়গায় আম্মা জানের পা চলে গেছে। হুজুর আমাদের আয়েশা সিদ্দিকার পা একটু সরিয়ে দিলেন, আম্মা জানের ঘুমটা ভেঙে গেল, আমাদের আবার পাটা টেনে নিলেন। কত কষ্টের সঙ্গে হুজুর দিন কাটিয়েছেন বুঝতে পারছেন? একটু ভাবে, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রসুল মদিনায় শত্রু ছিল না? ছিল না। সব বাড়িতে বাড়িতে শত্রু, সাহাবায়ে কেরামরা বাদে সব বাড়িতে বাড়িতে শত্রু। জানে ওনাকে ক্ষতি করতে পারলে, কিছু করে দিলে ইসলামটা মুছে যাবে। এদের টার্গেট ছিল একটাই, হুজুরে পাক, হুজুরে পাক একটাই টার্গেট ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে বর্ণনা করেন, আল্লাহর নবী প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজটা আদায় করছিলেন। নামাজ আদায় করতে করতে আমি আয়েশা আমার চোখটা লেগে গেল, আমি আয়েশা একটু ঘুমিয়ে গেলাম। ঘুমটা যখন ভেঙে গিয়েছে, আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী ঘরের ভিতরে নেই। আমি আয়েশা ঘরের ভিতরে যখন নবী পাককে পেলাম না, আমার অন্তরের ভিতরে চিন্তা বেড়ে গিয়েছে, না জানি কোনো শত্রু এসে। আম্মা জান বলেন, আল্লাহ নবী সব জায়গায় শত্রু, ঘাটে ঘাটে শত্রু, আল্লাহ নবীকে না জানি কোনো শত্রু দল এসে কিডন্যাপ করে রাজানি নিয়ে হয়তো চলে গেছে। ঘরের দরজা ভালো না, কোনো কুফারে কুরাইশরা এসে, ইহুদিরা এসে হাবিবুল্লাহকে, আমার নবীকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়নি তো? না, ঘরে থাকলে কত চিন্তা হয়। এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? না থাকলে কত চিন্তা হয়। ঠিক আছে, একটু কমাও। না থাকলে কত চিন্তা হয়। আম্মা জান বলেন, আমি শুয়েছিলাম একসঙ্গে, কিন্তু যখন ঘরের ভিতরে হুজুরকে দেখছি না, তখন আমার চিন্তাটা বেড়ে গেল, মনটা খারাপ হয়ে গেছে। ঘরের দরজাটা ভালো না, চারিদিকে শত্রু, কোনো ক্ষতি করে দেয়নি তো? একটু কমাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ঘর থেকে বার হলাম, একটু দূরে খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাতুজ জোহরার ঘর, ফাতেমাতুজ জোহরার ঘর।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পায়ে খাতুনে জান্নাত নিজের বেটি তার আম্মা জান হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানার ইন্তেকাল মক্কা শরীফে হয়েছিল। হুজুরের মেরাজে যাওয়ার আগে আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়েছিল। জান্নাতুল বাকিতে জানার মাজার রয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট কন্যা হলেন খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাতুজ জোহরা। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ও বেটি ফাতেমা, ওঠো ওঠো ওঠো, তোমার বাড়িতে তোমার আব্বা জান কি এসেছেন। আম্মা জান ফাতেমা বলেন, আম্মা জান না না, আজকে রাতে তো আব্বা জানের আপনার ঘরে থাকার পালা, আব্বা জান তো আপনার ঘরে থাকবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও বেটি ফাতেমা, আপনার আব্বা জান আমার ঘরে ছিলেন, কিন্তু একসঙ্গে আমি শুয়ে পড়েছিলাম, তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আপনার আব্বা জান আমার ঘরেতে নাই। আমি মনে ভাবলাম মনে হয় এই রাত্রে আপনার কথা মনে পড়েছে, ওই জন্য আপনার বাড়িতে এসেছে। ফাতেমা বলেন, না, আব্বাজান আমার বাড়িতে আসেন না। দুজন একসঙ্গে এবারে আল্লাহ নবীর অন্যান্য বিবিদের ঘরেতে তালাশ করতে লেগেছেন। আল্লাহ নবী অন্য কোনো বিবিদের ঘরে রয়েছেন কিনা দেখি, কিন্তু না না, প্রত্যেক বিবিরা কি কথা বললেন, আজকে রাতে তো আপনার ঘরে থাকার পালা। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ঘরে ছিলেন, রাত্রে আল্লাহ নবী পার হয়ে গেছেন, কি কোথায় চলে গেছেন আমি জানি না। আল্লাহ নবীর বিবিরা এবারে মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরাম গণেরা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য হাজির হয়েছেন। মনে মনে ভাবলেন, মনে হয় আল্লাহ নবী দো জাহানের বাদশাহ আজকে রাতে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদের নামাজের ইমামতি করার জন্য এসেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান ফাতেমাকে সঙ্গে নিয়ে, বেটি ফাতেমাকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, আজকে রাতে আল্লাহ নবী কি আপনাদেরকে তাহাজ্জুদের নামাজের ইমামতি করার জন্য এসেছেন? নবীর সাহাবীরা বলেন, না না আম্মা জান, আজকে রাতে আল্লাহ নবী মসজিদে নববীতে আসেন না। গেলেন কোথায়? চিন্তা বাড়বে না কমবে? জোরে বলে। মহব্বত তো আমাদের মতো না। আমাদের ঘরে কিছু বিবি আছে, স্বামীটা সারা রাত বাড়ি আসছে না, রাত 12টা বেজে গেছে, কোনো চিন্তা নেই, মোবাইল নিয়েই পড়ে আছে। আছে না নেই? সবার ঘরে নয়। আবার অনেক বিবিরা আছেন, বাড়ির স্বামীরা বাইরে থাকলে চিন্তা হয়, ঘুম আসে না, খাওয়া দাওয়া করে না, বাড়ি আসলে একসঙ্গে খাবো। আছে না না? কিন্তু এক শ্রেণী আছে, একটা মোবাইল ধরিয়ে দেবেন, আপনি কোথায় থাকবেন কোনো খবর নেওয়ারও প্রয়োজন নেই, কি করছেন খবর নেওয়ারও প্রয়োজন নেই, চিন্তা করারও প্রয়োজন নেই। ঠিক বললাম না ভুল? কষ্ট নেবেন না, এটাই হাকিকাতান, এটাই হাকিকাত। কিন্তু আল্লাহ রাসূলের বিবিরা তা না, চিন্তা বেড়ে গেছে। কোনো বিবির ঘরে নেই, মসজিদে নেই, গেলেন কোথায়? নিশ্চয়ই তাহলে কিছু একটা হয়ে গেছে। কুফারে কুরাইশরা আমার হাবিবুল্লাহকে কিছু করে দেয়নি তো? সবার একটা মনে যেন চিন্তা। আল্লাহ নবী সাহাবীরা এবারে আল্লাহ নবীকে খুঁজতে বার হয়ে গিয়েছে। ওইদিকে পূর্ব আকাশে সূর্য উঠে গেল, সুবহে সাদেকের সময় ফজরে রক্ত হয়ে গেল। ফজরের নামাজটা আদায় করে নিয়ে মদিনার অলিতে গলিতে আল্লাহ নবীর খোঁজ পড়ে গিয়েছে। বাবা, আল্লাহ নবীর খোঁজ পড়ে গিয়েছে। গত রাত থেকে আম্মা জান আয়েশার ঘর থেকে আল্লাহ নবীকে পাওয়া যায় না। এই কথা যখন মদিনার বাড়িতে বাড়িতে পৌঁছে গেল, মদিনার সাহাবীদের অন্তরটা দুঃখে ভেঙে গেল। মদিনার সাহাবীরা কাঁদতে লেগেছে। আউয়াল বৃদ্ধ বনিরারা বনিতা সকল আল্লাহ নবীর মোহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নবীকে পাওয়া যায় না। মদিনার অলিতে গলিতে আল্লাহ নবীকে খোঁজ করতে আরম্ভ করে দিয়েছে।
কিন্তু না না না, কোনো জায়গায় আল্লাহর নবীকে পাওয়া যায় না। আরো চিন্তা বেড়ে গেছে, একদিন দুদিন 3 দিন হয়ে যাচ্ছে, পাওয়া যায় না। সব জায়গায় তন্ন তন্ন করে সাহাবায়ে কেরামগণেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এদিকে ওদিকে এদিকে ওদিকে সব কাফেলা বার হয়ে গেছে রাসূলুল্লাহর খোঁজে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মদিনার মেয়েরা পর্যন্ত রান্না বান্না ছেড়ে দিয়ে সব দরজার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে হাবিবুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে। ওই জন্যে কিতাবুল ঈমানের ভিতরে হাদিসটা এসছে, হুব্বুল আনসারি মিনাল ঈমান, আনসারদের মহব্বত করা এটা ঈমানের একটা অঙ্গ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনার সাহাবীদেরকে রাসূলুল্লাহ আনসারী বলে উপাধি দিয়েছিলেন। আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আনসারীদের মহব্বত করা একটা ঈমানের অঙ্গ। আনসারী সাহাবীরা রাসূলুল্লাহকে পাচ্ছেন না বলে খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ নবী সাহাবী এদিকে একদিন দুদিন 3 দিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বাবা রাগান্বিত ছিলেন। এত রাগ আল্লাহ তাআলাকে দিয়েছিলেন শরীয়তের ব্যাপারে, এত রাগ তিনি রেগে যেতেন। আল্লাহর নবী সাহাবী কাউকে ক্ষমা করতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অলঙ্গ তলোয়ার বার করে নিয়ে মদিনার গলিতে গলিতে গিয়ে গিয়ে বলে, এ মদিনার ইহুদিরা শুনে খেয়ে দাও, এ মদিনার কাফেরেরা শুনে খেয়ে দাও, আমি ওমর ফারুক বলছি, আজ 3 দিন হয়ে গেল আমাদের নবীকে পাওয়া যায় না। আজকে সন্ধ্যার মধ্যে যদি আমাদের নবীকে খুঁজে না পায়, হাবিবুল্লাহকে যদি খুঁজে না পায়, আমি ওমর বলছি আমার এই অলঙ্গ তলোয়ার দিয়ে একদিক থেকে আরেক দিক, এক সাইড থেকে আরেক সাইড তোদের ধর থেকে মাথাটা আলাদা করতে করতে চলে যাব। আর না, 3 দিন হয়ে গেছে। মদিনার সাহাবায়ে কেরামগণেরা মদিনার সমস্ত শহর নগর ঘুরে ঘুরে মদিনার মরুভূমিতে পৌঁছে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 এক পর্যায়ে মদিনার এমন করে শহরটা পার করে কিছু দূরে মদিনার মরুভূমি দেখা যায়। দূরে লক্ষ্য করে দেখে মরুভূমির একটু দূরে মদিনার একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়টার নাম হলো মদিনার জাবলে সালা পাহাড়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অলঙ্গ তলোয়ারটা হাতে নিয়ে মরুভূমির উপর দিয়ে ছুটতে লেগেছে। ছুটতে 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 এক পর্যায়ে দেখা গেল মদিনার ওই পাহাড় জাবলে সালা পাহাড়ের ওখানে তিনি পৌঁছে গেছে। জাবলে সালা পাহাড়ের নিচে একটা রাখাল উট বকরি দম্বা গুলো নিয়ে চড়ায়, মেষগুলো নিয়ে চড়ায়। হযরত ওমরকে দেখে ভয় পেয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালটাকে দেখে লক্ষ্য করে বলেছিলেন, এ রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীকে দেখেছো? ওই রাখাল ছেলেটি বলেছিলেন, না বাবা না, আমি তো আপনাদের নবীকে দেখি নাই, আমি তো আপনাদের হাবিবকে দেখি নাই, চিনি নাই। আমি আজ এই জায়গায় রাখা দীর্ঘদিন ধরে আমি এই জায়গায় বকরি আর উটগুলো চড়াই। আমি যখন এই জায়গায় উট দুম্বাগুলো চড়াই, আমার উট দুম্বার বকরিগুলো এই জায়গায় এই মদিনার জাবলে সালা পাহাড়ের পাশে, জাবলে সালা পাহাড়ের নিকটে উট দুম্বা বকরিগুলো ঘাস খায়, পানি পান করে। এই জাবলে সালা পাহাড়ের নিচ পথ থেকে ঝর্ণার পানিগুলো ঝরে ঝরে পড়ে, ওই পানিগুলো এই উট দুম্বাগুলো পান করে। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি আজ 3 দিন হয়ে গেল, না জানি কোন একজন সাধক এসে, না জানি কোন আল্লাহর একজন মাহবুব বান্দা এসে ওই জাবলে সালা পাহাড়ে একটা গুহার ভিতরে সিজদায় পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে, বিড়বিড় বিড়বিড় করে জবান দিয়ে যেন কে একটা বলে। যেদিন থেকে আল্লাহর ওই সাধক পেয়ারা বান্দা এসে এই পাহাড়ের গুহার ভিতরে ঝরঝর করে কাঁদে, ওই দিন থেকে আমি রাখার লক্ষ্য করে দেখলাম এই ওটার দুম্বাগুলো, আমার এই মেষার দুম্বাগুলো ওই জাবলে সালা পাহাড়ের দিকে তাকিয়ে থাকে।
মুখে ঘাস দেয় না, ঘাস খায় না, পানি আর পান করে না, শুধু ওই পাহাড়ের গুহার দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে, তাদের চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। বাবা তোমার পায়ে ধরি বাবা, ওই সাধকটাকে নিয়ে চলে যাও, ওই সাধকটাকে নিয়ে চলে যাও। আর কয়েকদিন হয়ে গেলে আমার ওটা দুম্বাগুলো না খেয়ে না খেয়ে মারা যাবে। বাবা 3 দিন হয়ে গেল, আমার ওর দুম্বাগুলো পানিও পান করে না, খাওয়া দাওয়াও করে না। আপনার পায়ে ধরে বলছি, ওনাকে নিয়ে চলে যান এখান থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেছেন, কষ্ট করে করে এবারে তিনি উঠতে লেগেছেন। মদিনা জাবলে সালা পাহাড়ের উপরে তিনি যখন উঠলেন, একটা গুহা থেকে আরেকটা গুহা, আরেকটা গুহা থেকে আরেকটা গুহা, এভাবে করে আল্লাহ নবীকে খোঁজ করতে লেগেছেন। কিন্তু না না না, কোনো গুহার ভিতরে আল্লাহ নবীকে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবলে সালা পাহাড়ের এক কোণা একটা ছোট্ট গুহার ভিতরে কান দিয়ে লক্ষ্য করে দেখলেন, এই গুহা থেকে গুনগুন গুনগুন করে একটা শব্দ শোনা যায়। হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন, এই গুহার ভিতর থেকে গুনগুন করে একটা কান্নার আওয়াজ আসছে। হযরত ওমর ফারুক ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখে আল্লাহ রসুল সেজদায় পড়ে গুনগুন করে কাঁদছেন আর কি যেন একটা বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিনা ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদেন, সেজদায় পড়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কান্না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকিনা কানটা লাগিয়ে শুনতে পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিককে খবর দিলেন, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে খবর দিলেন। খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবলে সালা পাহাড়ের উপরে ওই গুহার ভিতরে হাজির হয়ে গেলেন। গিয়ে দেখে রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা না তুলে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। হুজুর কাদের জন্য কাঁদছিলেন? আমাদের জন্য। আর সেই হাবিবের প্রতি দরুদ আমরা ঠিকভাবে পড়ি না। হাবিবের সুন্নাত এক মুষ্টি দাঁড়ি রাখা। ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত আমাদের ইমাম, উনি লিখলেন এক মুষ্টি দাঁড়ি রাখা হলেন ওয়াজিব। কি বললাম? এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু না, আমরা রাখি না। কয়েকজন মানুষ গ্রামে খুঁজলে পাওয়া যাবে, বলে এখন অল্প বয়স, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগবে। আপনার মুখে দাড়িটা থাকলে না, আপনি সব জায়গায় যেতে পারবেন না। যে জায়গাগুলো গোনা হয় সে জায়গাগুলো আপনি যেতে পারবেন না। আপনি ভালো করে বোঝেন তো, আপনার ইন্তেকাল হয়ে গেছে, সবাই একদিন চলে যাব। কবরে যখন আপনাকে কবরস্থ করা হবে, জি মুনকের নকিস যখন সওয়াল করতে আসবে, আপনার মুখে এক মুষ্টি দাড়ি থাকলে ও বুঝতে পারবে আশিকে রাসূলের কবরে এসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি যদি রাখতে হয় রাসূলুল্লাহর মহব্বতে রাখতে হবে। আজকাল খেলোয়াড়রা দাড়ি রাখছে, সেই খেলোয়াড়দের দাড়িকে লক্ষ্য করে আমার যুবক ভাইরাও দাড়ি রাখে। নবী রেখেছে বলে না, নবী পাক এক মুষ্টি রেখেছেন সেইভাবে না। খেলোয়াড়রা যেভাবে কাটিং করে দাঁড়িয়ে রাখে, ঠিক সেইভাবে কাটিং করে আমার এক শ্রেণীর যুবক তারা দাঁড়িয়ে রাখে না, রাখে না, জোরে বলে। এই দাঁড়ি কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আপনার উদ্দেশ্য খারাপ। যে কথা বলছিলাম, নবী সুন্নাতটা জিন্দা করে, আল্লাহ নবী সুন্নাত দাঁড়িটা ছেড়ে দেন, নবী সুন্নাত নামাজগুলো আদায় করে।
জুম্মার নামাজ হয়ে গেল। জুম্মার নামাজ ফরজ নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে, 4 রাকাত আখিরের জোহরের নামাজ আছে। আজকে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, ফরজ নামাজ ইমাম সাহেব সালামটা ফিরিয়ে দুয়াটা করে দিলে মসজিদের 3 ভাগের 2 ভাগ লোক ফাঁকা। ঠিক বললাম না ভুল? আপনাদের দিকে রোগটা আছে সব জায়গায়, এত ব্যস্ত, এত ব্যস্ত। স্রোতের মতো জুমার দিনে মুসল্লিরা আসে, অন্য দিনে এত লোক হয় না যতটা লোক মুসল্লি জুমার দিনে হয়। কি গো, ঠিক কিনা ভুল? স্রোতের মতো আসে, না গেলে মানুষ খারাপ বলবে, আজকে শুক্রবার, বিবিটা খারাপ বলবে, আত্মীয় স্বজন খারাপ বলবে, জামাইটা জুম্মার নামাজে পড়ে না। স্রোতের মতো মসজিদে গেলে ভালো, কিন্তু অন্তত শেষ পর্যন্ত নামাজটা তো পড়ে আসবে। যখন সালাম ফেরানো হয়ে গেল, ইমাম সাহেবের 4 রাকাত বাদাল জুমার নামাজ আছে না না, তাহলে সেই নামাজটা কোথায় গিয়ে পড়বে? বাড়িতে গিয়ে পড়বে। মসজিদে পড়লে না, বাড়ি গিয়ে পড়বে। কথা বলে না, কষ্ট নিচ্ছেন আপনারা? এইটাই হাকিকাত। পড়ে আসবেন আগামী জুমা থেকে ওই নামাজটা, অন্তত জুমার দিনে একদিন এসছি, অন্তত নামাজটা পরিপূর্ণ পড়ে যায়, আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। একদিন দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত আখিরের জোহরের নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত নফল নামাজটা পড়ে তারপর আসবেন। কিসের এত ব্যস্ত? বাড়িতে এসে দেখছেন দোকানে যাবেন, দোকান খুলবেন, মার্কেটে দোকান আছে, ব্যস্ত। বাড়িতে এসে দেখছেন বিবিটার এখনো রান্নাই হয়নি, না খেয়ে চলে যান কেন? ভাতের জন্য, ভাত খাওয়ার জন্য এখন আধ ঘন্টা অপেক্ষা করছেন কেন? বাড়ি এসে বউর উপরে চোটপট দেখাচ্ছে, কি করছিলি? এখন রান্নার দোকান খুলবো, তাহলে কেন না খেয়ে চলে যাও? নামাজটা না ছেড়ে চলে এলে দোকান খুলবে বলে, বাড়িতে রান্না দেরি হয়েছে বলে খাওয়ার জন্য দেরি করছো কেন? যাও, চলে যাও, না খেয়ে দোকান খোলো গিয়ে। কি গো, ঠিক বললাম না ভুল? এগুলো আমাদের পাল্টাতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর পিছনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি কি জন্য কাঁদেন? মক্কার কোন কুফারে কুরাইশ কি আপনাকে বাজে কথা বলেছে? আপনাকে কি কষ্ট দিয়েছে? হুজুর আপনি ওই জন্য কাঁদছেন। হুজুর আমি ওমরে ফারুক এসেছি, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে কটু কথা বলেছে? হুজুর একবার আপনি আমার সঙ্গে বলেন, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সেজদায় পড়ে জজ্জার করে কাঁদতেন উম্মাত উম্মতির জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যত সময় আপনি আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ না করবেন, আমি আপনার হাবিব সিজদা থেকে মাথাটা তুলব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন। কি গো, এটা আপনারা মানেন তো নাকি? এতে কোনো সন্দেহ নেই। নবী আলাইহিমুস সালামদের পরে বাদাল আম্বিয়া, নবী আলাইহিমুস সালামদের পরে সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে পৃথিবীর জমিনে 1 নম্বর ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এতে কারোর কোনো দ্বিতীয় মত নেই, সবার একমত। আবু বকর সিদ্দিকের অন্তরটা ফেটে যাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। আপনার কান্না আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারি না গো। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ নবী কাঁদতে লেগেছেন, কাঁদে যাচ্ছেন। আল্লাহ পাক আপনি আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। হযরত আবু বকর সিদ্দিক এক পর্যায়ে আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে তার জবান থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনি আমাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের যত নেক আমালগুলো রয়েছে, আমার জীবনের যত ইবাদত বান্দেগিগুলো রয়েছে, হুজুর আপনার উম্মত উম্মতিদের খাতিরে সব দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই আমার, দান করলে বাড়ে না কমে? আবু বকর সিদ্দিক হুজুর জীবনের সব নেকিগুলো উম্মত উম্মতির খাতিরে দান করে দিলেন, তাহলে তার নেকি বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে। হুজুরের এক রাতের আমল আর তামাম পৃথিবীর সমস্ত মুমিনদের এক সারা জীবনের আমল এক পাল্লায়। আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতের আমল এক পাল্লায়। কোন আমল নামাটা ভারী হবে? সবার একমত আবু বকর সিদ্দিক হুজুর এক রাতের আমল। ওই জন্যে হযরত ওমর ফারুক হুজুর বলতেন, হুজুর আদবের সঙ্গে আমার সারা জীবনের ইবাদত আপনি নিয়ে নেন, আপনার ওই এক রাতের ইবাদতটা আপনি আমাকে দিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনি সেজদা থেকে মাথা তোলেন, আপনার উম্মত উম্মতিদের খাতিরে আমি আবু বকর সিদ্দিক বলছি আমার জীবনের সব ইবাদত বন্দেগী দান করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে লেগেছেন, সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী কাঁদছেন। এমন সময় আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই একই কথা বললেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আপনি মাথা তুলুন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর ফারুক সহ্য করতে পারি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনার উম্মত উম্মতিদের খাতিরে আমি ওমর, আপনি আমাকে ফারুক লাকাব দিয়েছিলেন, আমি ওমর আমার সারা জীবনের যত ইবাদত বন্দেগী আছে, যত নেকি আছে, সব নেকিগুলো আপনার উম্মত উম্মতিদের খাতিরে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একই দাবি, আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। আল্লাহর নবী মাথা তুললেন না, কাঁদছেন উম্মতদের জন্য। হযরত উসমান গনি জিন্নুরাইন আল্লাহ নবীর একজন বেটি, হযরত উসমানের সঙ্গে বিয়ে হয়েছিল বাবা, তিনি ইন্তেকাল করার পরে আবার একজন বেটিকে দিয়েছিলেন। ওই জন্য উসমানে গনি জিন্নুরাইন বলা হয়। হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি আপনার জামাতা, আমি উসমানে গনি এসেছি, হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি উসমান সহ্য করতে পারি না গো, হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আমার জীবনে যত নেকি রয়েছে, যত নেকা আমলগুলো রয়েছে, আমি উসমান বলে দিলাম, হুজুর আপনার উম্মত উম্মতিদের খাতিরে সব দান করে দিলাম। জোরে বলুন। আল্লাহ রাসূল মাথা তুললেন না। শেষ পর্যায়ে দেখা গেল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর জামাতা, আল্লাহ নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আলী, হুজুর আপনার কান্না সহ্য করতে পারবো না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আপনার জামাতা, আমি আপনার জামাতা আলী বললাম, হুজুর আমার জীবনে যত নেক আমলগুলো রয়েছে, যত ইবাদত বান্দেগীগুলো রয়েছে, আপনার উম্মত উম্মতিদের খাতিরে সব আমি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতে লেগেছেন, সিজদা থেকে মাথা তোলেন না। ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে আপনি যদি আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ না করেন, আমি আপনার হাবিব সিজদা থেকে মাথাটা তুলব না। শেষ পর্যায়ে হুজুরের বেটি খাতুনে জান্নাত আম্মা জান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত। কোন ফাতেমার কথা বলছি? কোন ফাতেমা? যিনি রাসূলের ছোট বেটি, আর ইন্তেকালের পূর্বে নিজের স্বামী শেরে খোদা হযরত আলীকে ডেকে ডেকে বলেছিলেন, আমার স্বামী আমি যখন ইন্তেকাল করব, আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করেছিলেন হুজুরের ইন্তেকালের মাত্র 6 মাস পরে।
6 মাস পরে হুজুর ইন্তেকাল করার পূর্বে আম্মাজান ফাতেমা ঝরঝর করে কাঁদছিলেন। ফাতেমা কাঁদছেন, হুজুর ফাতেমাকে ডাক দিলে। ফাতেমা যখন হুজুরের কাছে এসেছেন, আল্লাহ রাসূল ফাতেমার কানে যেন কি বিড়বিড় করে বললেন। এই কথা শুনে ফাতেমার কান্নাটা থেমে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পরে জিজ্ঞাসা করেছিলেন, বেটি তোমার আব্বাজান ইন্তেকালের পূর্বে তুমি এত কাঁদছিলে, তোমার কানে কানে কি বলেছিল গো, যে কথাটা শুনে তোমার কান্না একেবারে স্টপ হয়ে গিয়েছিল? উনি বললেন, আব্বাজান আমাকে বলেছিলেন যে আমি ইন্তেকালের পরে খুব দ্রুত সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমার বয়স ছিল 24 বছর, তিনি ইন্তেকাল করেছিলেন। জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, তিনি নিজের স্বামীকে ওসিয়াত করেছিলেন, ডেকে ডেকে বলেছিলেন, আমি ফাতেমা ইন্তেকাল করলে আমার জানাজাটা ধুমধাম করে করতে হবে না, সবাইকে খবর দেবেন না। আমি ফাতেমা, আমি হালকা না মোটা, পরিষ্কার না কালো, লম্বা না শর্ট, কেউ আমাকে দেখেনি। আমি ইন্তেকাল করার পরে আমি ফাতেমা আমার লাশ মুবারকটাও জানো মদিনার সব যে সমস্ত পর পুরুষ আছে, আমি জীবদ্দশায় আমি ফাতেমা আমাকে দেখিনি, তারা যেন আমার লাশটা দেখে অনুমান করতে না পারে ফাতেমা মোটা ছিল, ফাতেমা হালকা ছিল, লম্বা ছিলেন, পরিষ্কার ছিলেন, যেন কমেন্ট করতে না পারে, কেউ যেন ধারণা করতে না পারে। গোপনে গোপনে আমি ইন্তেকাল করলে গোসল দেবেন, গোসল হয়ে গেলে তারপরে কয়েকজন মাত্রকে নিয়ে তারপরে দাফন করে দেবে, সেই ফাতেমা। আর আমরা পর পুরুষ মারা গিয়েছে, মানে মেয়ে মারা গিয়েছে, সবাই সব একবার দেখে হয় না, কয়েকবার করে দেখছি, না করা যাবে না। যাই বা হোক, সেই ফাতেমাকে দেখে শিক্ষা নিতে হবে। আজও সমাজে কত ফাতেমা আছে, মরে যাওয়ার পরে তো দূরের কথা, জীবদ্দশায় এমন পোশাক পরে ঘোরে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়, ইবলিস শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়। ভাই আমার, খাতুনে জান্নাত এসে হাজির। আব্বা জান আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না। আমি আপনার বেটি ফাতেমা, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কা ইন্তেকাল করেছিলেন, জানার কবরটা জান্নাতুল বাকিতে আছে। আম্মা জান ফাতেমা বলেন, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আব্বা জানের কাছে আমি এমন ভাবে লালিত পালিত হয়েছি, আমি কোনোদিন বুঝতে পারিনি আমার আম্মা জান বেঁচে নাই। আম্মা জান ফাতেমা আব্বা জানের দিকে লক্ষ্য করে ঝরঝর করে কাঁদেন আর বলেন, আব্বা জান আপনি সিজদা থেকে মাথাটা তুলুন, আমি আপনার বেটি ফাতেমা এসেছি, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আমি বেটি ফাতেমা সহ্য করতে পারি না গো আব্বা জান, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি ফাতেমা বলি, আমার জীবনের যত নেক আমালগুলো রয়েছে, যত বান্দেগি ইবাদতগুলো রয়েছে, আমি ফাতেমা আপনার উম্মত উম্মতিদের খাতিরে সবগুলোকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, শেষ পর্যায়ে দেখা গেল আল্লাহ নবীর বেটি ফাতেমা